আমি খুব একটা প্রত্যাশাও করছি না, কারণ একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টে ইন্টেরিয়াম সিচুয়েশনে অনেক কিছু হয় না, এটা সম্ভব না, কারণ জনগণ আস্থা পায় না, ডিসিশন মেকিং প্রসেস স্লো থাকে। যারা এখানে ডিসিশন নেবে, ব্যবসায়ী বলেন, বিনিয়োগকারী বলেন, সকলে কিন্তু একটা নির্বাচিত সরকারের অধীনে যে তারা একটা স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী তাদের পরিকল্পনা, সেই সিদ্ধান্তগুলো কিন্তু স্থগিত থাকে। এই জন্য আমার কিন্তু প্রত্যাশা যে আমি এই জন্য কোনো কমপ্লেইন করছি না, কিন্তু এই জন্য আগামী সরকারকে প্রস্তুত থাকতে হবে। এবং সেই জন্য আমরা শেয়ার বাজার, এই যে ব্যাংকগুলোর থেকে দীর্ঘমেয়াদে লোন নিয়ে ব্যাংকগুলোর অবস্থা একদিকে খারাপ হয়েছে, কোম্পানিগুলোর অবস্থা খারাপ হয়েছে। আপনি এইগুলোর সোর্সিংয়ের জায়গাটা ছিল কিন্তু পুঁজিবাজার, দীর্ঘমেয়াদেই আপনি, এবং পুঁজিবাজার এই জন্য ভালো ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে যায়নি, কারণ পুঁজিবাজারটাকে একেবারে দলীয়করণ করে, লুটপাট করে ধ্বংস করে দেওয়া হয়েছে। পুঁজিবাজারকে আপনাকে আবার গড়ে তুলতে হবে, এবং পুঁজিবাজারে দেশি বিদেশি বিনিয়োগ আপনাকে বাড়াতে হবে, এবং সেইখান থেকে বিনিয়োগকারীরা শিল্পের জন্য, যে কোনো ব্যবসার জন্য বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে যে সমস্ত লোন নেবে সেটা সেখান থেকে আসতে হবে, এবং সেখানে কিন্তু প্রোডাক্ট আমাদেরকে ডেভেলপ করতে হবে। ইকুইটির উপর ডিপেন্ড করে চলবে, আমাদের বন্ড থেকে শুরু করে অনেকগুলো প্রোডাক্ট আছে, এগুলো বাড়াতে হবে। পুঁজিবাজারটা যদি ভালো হয়, ঘুরে দাঁড়ায়, তাহলে দেশের বিনিয়োগও বাড়বে, বিদেশি বিনিয়োগও পুঁজিবাজারও, সেই টাকা আবার কিন্তু আমাদের বিনিয়োগকারীরা ব্যবহার করতে পারবে। সুতরাং পুঁজিবাজারে, এবং এখানে কিন্তু এমপ্লয়মেন্টের একটা বড় অপরচুনিটি হয়। পুঁজিবাজারের সাথে যেগুলোর সাথে যে সম্প্রসারণ যখন হয়, এটা আমাদের শিক্ষিত ছেলে মেয়েদের জন্য একটা বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, এবং অর্থায়নের জন্য, আপনার বিনিয়োগের জন্য, অর্থায়নের জন্য পুঁজিবাজার একটা বড় জায়গা, সেটা ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটাকে আমাদেরকে ঠিক জায়গায় আনতে হবে। আর ব্যাংকগুলোর বেলায় তার বলার অপেক্ষা রাখে না, যেহেতু ব্যাংকগুলোর উপর সমস্ত চাপ সৃষ্টি করা হয়েছে, তার উপর রাজনৈতিক লুটপাটের মাধ্যমে ব্যাংকগুলোকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে আগামী দিনে ফিরে আসতে হলে এই যে শর্ট টার্ম ডিপোজিট, লং টার্ম ইনভেস্টমেন্টে যে মিসম্যাচটা হয়, আপনার ডিপোজিট হচ্ছে স্বল্প মেয়াদে, 1 বছর 2 বছর, আপনি লোন দিচ্ছেন 10 বছরের জন্য, 5 বছরের জন্য, এই যে মিসম্যাচ, এগুলো তো কাজ করে না ওইভাবে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে, যে ব্যাংকিং সেক্টর থেকে রিভাইভ করতে হবে, ব্যাংকিং আইনগুলো চেঞ্জ করতে হবে, পরিবারের কর্তৃত্ব ব্যাংকগুলোর উপর, এগুলো বন্ধ করতে হবে। ব্যাংক কোনো পরিবারের কর্তৃত্বের জায়গা না, কিন্তু বাংলাদেশে মাত্র এগুলো হয়। এগুলো ব্যাংকে কোনো পরিবারের কর্তৃত্বের বিষয় নয়, মালিকানার বিষয় নয়। আপনি যদি সঠিক টোটাল দেখেন ইনভেস্টমেন্ট, টোটাল ব্যাংকের শেয়ারের সাথে যারা ব্যাংকের স্পন্সর ছিল তাদের শেয়ার হিসাব করলে দেখি অনেক বিশাল ব্যবধান আছে এখানে, কিন্তু বাংলাদেশে এই জায়গাটা আমরা পিছিয়ে গেছি। সুতরাং এই এখানে স্বচ্ছতা আনতে হবে, ম্যানেজমেন্টে স্বচ্ছতা আনতে হবে, ব্যাংকিং আইন পরিবর্তন হবে। সেন্ট্রাল ব্যাংককে কিছু, যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের অধীনে ব্যাংকিং ডিভিশনে নিয়ে যাওয়া হয়েছে, কিছু না। আমরা বিগত দিনে আপনি দেখেন বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের বিএনপির সময় কোনো রকমের কোনো স্ক্যান্ডাল নেই। আমাদের বিএনপির যে গভর্নরগুলো অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি বিগত দিনে, কোনো দলীয় লোকজনকে দেওয়া হয়নি। এসিসি চেয়ারম্যান যে আমরা বিগত দিনে দিয়েছি অ্যাপয়েন্টমেন্ট, কোনো দলীয়করণের মাধ্যমে হয়নি। এই জন্য দেখবেন ব্যাংকিং সেক্টরে এই যে ক্যালামিটি, আজকে যে বড় কঠিন সমস্যায় পড়েছে, বিএনপির সময় হয়নি। শেয়ার বাজারে বিএনপির সময় কোনো স্ক্যান্ডাল, কলঙ্ক হয় নাই কিন্তু। বাট এখন কিন্তু সেন্ট্রাল ব্যাংকের রোল, এসিসি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রোল বর্তমান ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে আরও বদলে গেছে কিন্তু। সুতরাং আপনাকে এখন বিগার পার্সপেক্টিভে এটাকে দেখতে হবে। এইখানে প্রফেশনাল লোকজন আপনাকে ইন্ডিপেন্ডেন্টলি চালাতে দিতে হবে, এবং ওভারসাইট হ্যাজ টু বি ভেরি ভেরি স্ট্রং। যে আপনার ওভারসাইটটা এখানে ভেরি ইম্পর্টেন্ট, ওয়াচডগ বোর্ডের রোলগুলো ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম ডিরেগুলেশন অ্যান্ড লিবারালাইজেশন ইজ অলসো ইম্পর্টেন্ট। আপনি ডিরেগুলেট করেন, লিবারালাইজ করেন, বাট ওয়াচডগ বোর্ডের রোলটা যাতে ঠিক মতো থাকে।